এসব সাধু টাধু কিছু ভগবান মানি না। ফালতু কথা। এই দেখ দেখ, একদম এক সাধু বাবা আসছেন। আচ্ছা চল আমরা এই সাধু বাবাকেই জিজ্ঞেস করি ভগবান কোথায় আছেন। ঠিক বলছিস, এই প্রশ্ন নিয়ে নিজেদের মধ্যে অযথা তর্ক করে লাভ নেই ভাই। ঠিক বলেছিস, দেখাই যাক না সাধু বাবার জ্ঞান কতদূর। সাধু বাবা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, বলুন তো ভগবান কি আছেন? আপনি কি ভগবানকে দেখেছেন? বেশ তো, খুব ভালো কথা। এসো আমরা সবাই ওই গাছের নিচে বসি, তারপর তোমাদের প্রশ্নের উত্তর দেব। তোমরা জানতে চাইছিলে ভগবান আছে কিনা, আর আমি ভগবান দেখেছি কিনা, তাই তো? আমি এখন বলছি ভগবান আছেন এবং আমি ভগবানকে দেখেছি। আমাদেরও ভগবান দেখাতে পারেন? ঠিক আছে, কিন্তু প্রথমে তোমাদের এক হাঁড়ি দুধ আনতে হবে, কাঁচা দুধ। এক্ষুনি আনছি। সাধু বাবা হাঁড়ির দুধের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিছু ভাবে, আবার দুধের দিকে তাকায়, যেন কিছু দেখবার চেষ্টা করছে। এদিকে যুবকরা সাধুর কাণ্ড দেখে হেসেই মরে। ওরা ভেবেছিল সাধু দুধটা খাবে, বোধহয় খিদে পেয়েছে তাই। কিন্তু সাধু দুধ না খেয়ে শুধু তাকিয়ে থাকাতে ওরা অবাক হয়ে যায়। কি হলো সাধু বাবা, আপনি দুধটা খেলেন না? শুধু তখন থেকে দুধের দিকে তাকিয়ে আছেন যে, ব্যাপারটা কি? শুনেছিলাম দুধে মাখন থাকে, তাই দুধে মাখন আছে কিনা দেখছিলাম। কিন্তু কি বলবো, দুধে তো মাখন দেখতেই পেলাম না। তাই বলছি আমার শোনা কথাটা ভুল, দুধে মাখন থাকে না। সাধুর কথা শুনে যুবকরা হেসে কুটিপাটি। আরে আপনি এটাও জানেন না, সত্যি দুধে মাখন থাকে, কিন্তু মাখন দেখতে হলে আগে দুধকে গরম করে ফোটাতে হবে, তারপর সেটাকে দই বানাতে হবে। সেই দইকে জোরে জোরে ঘুটলে তবেই মাখন উঠে আসবে, বুঝেছেন? যাক বাবা, তোমরা আমার কাজটা অনেক সহজ করে দিলে। দুধের মধ্যে মাখন থাকে যেমন, তেমনি আমাদের প্রত্যেকেরই মধ্যে ভগবান রয়েছেন। আচ্ছা, দুধের মাখন তো দেখা যায়, কিন্তু ভগবানকে আমরা দেখব কি করে? দুধের ভেতর মাখন দেখতে হলে যেমন দুধকে প্রথমে দই বানাতে হয়, আর এই দইকে জোরে জোরে ঘুটলে তবেই মাখন দেখা যায়, ঠিক তেমনি মানুষের মধ্যে যে ভগবান আছেন তাকে দেখতে হলে আগে মানুষকে অনেক কঠিন সাধনার মধ্যে দিয়ে নিজেকে তৈরি করে নিতে হয়, তারপর ধ্যানের মধ্যে দিয়ে ভগবানকে দেখা যায়। এই গল্পটি থেকে আমরা এ কথাই বুঝতে পারি যে ভগবানকে চোখে দেখা যায় না বলে অবিশ্বাস করতে নেই। ভগবানকে জানা সম্ভব একমাত্র সাধনার মধ্য দিয়ে।